সোনালী বালু, সূর্যাস্ত, কোকোনাট ট্রি হিল। জনপ্রিয় বীচ হচ্ছে মিরিশার কোকোনাট ট্রি হিল। তাছাড়া শ্রীলঙ্কার মিরিশার হিডেন আরেকটি প্লেস যেটা হচ্ছে সিক্রেট বিচ। এইখানে শান্ত পানি অ্যান্ড মনোরম পরিবেশ, রোমান্টিক ওয়েদার সব কিছু মিলে একদম পারফেক্ট একটা বিচ বলা যায় এই মিরিশার সিক্রেট বিচকে। আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে মিরিশার ওয়ান ডে এক্সপেরিয়েন্স। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। শ্রীলঙ্কাতে আজকে আমাদের ডে 5 অ্যান্ড ডে 5-এ আমরা আছি মিরিশা বিচে। শ্রীলঙ্কার একটা সুন্দরতম বিচ হচ্ছে মিরিশা বিচ। শ্রীলঙ্কার মিরিশা বিচে না আসলে পুরো ট্যুরটাই জাস্ট বৃথা হতো, কারণ এত সুন্দর একটা বিচ আমি তো এক্সপেক্টই করি নাই। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য হোটেল, যে হোটেলে আজকে আমরা স্টে করছি। অ্যান্ড হোটেলটা কিউট আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সিম্পলের মাঝে কিউট একটা হোটেল। এই তো আমরা চেক ইন করে ফেললাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা অনেক বিগ সাইজের একটা রুম। অ্যান্ড দেখতেই পাচ্ছ রুমটা খুব অ্যাস্থেটিক ভাইবেস সাজানো অ্যান্ড সব ট্রেডিশনাল ফার্নিচার তাদের। আগে শাওয়ার নিয়ে আমি তো ফুললি রেডি। দিস ইজ দ্য আউটফিট। আজকের আমার মিরিশা বিচের ফার্স্ট যে স্পটে যাচ্ছি সেটা হচ্ছে কোকোনাট ট্রি হিল। সেইটার জন্য আমি সিলেক্ট করেছি দিস ড্রেসটা অনেক বেশি প্রিটি। আই নো অনেকে আমাকে ইনবক্স করবে। ড্রেসটা হচ্ছে ফ্রম শেন। সো এটা আমি প্রি অর্ডার করে আনিয়েছিলাম বাংলাদেশেই। এই তো আমি রেডি, কারে উঠে পড়েছি। তার আগে করতে হবে আমাদের লাঞ্চ। অলমোস্ট লাঞ্চের টাইম গন। সো আমরা লাঞ্চটা আগে কমপ্লিট করবো। অ্যান্ড দিস ইজ দ্য বিচ, যেটা আমার হোটেল থেকে একদম কাছে, মানে ফ্রন্টেই আমার হোটেলের এই বিচটা দেখা যায়। এত সুন্দর, ও মাই গড। আমি তো যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তার আগে চলে আসলাম লাঞ্চে। আমাদের হোটেলের রোডের পাশেই এই রেস্টুরেন্টটা। দেখতে অ্যাকচুয়ালি জোস লাগছিল, দ্যাটস ওয়াই এখানে বসা। অ্যাকচুয়ালি জোস, তাদের ফুডও অনেক বেশি টেস্টি। ইয়েস, এই তো আমাদের ফুড যেটা দেখতে পাচ্ছ, এই খাবারটা ছিল জাস্ট এক কথায় ইয়ামি। এটা অ্যাকচুয়ালি রাইস ছিল তাদের ট্রেডিশনাল, অ্যান্ড এখানে কিছু চিকেন ছিল, প্রন ছিল, এভরিথিং দিয়ে একটা মিক্সড রাইস। খুবই খেতে টেস্টি লেগেছে। ও মাই গড, আই জাস্ট মিস ইট। অ্যান্ড বাই দ্য ওয়ে, চলে আসছি আমরা কিন্তু মিরিশার সেই পয়েন্টে। আমরা অলরেডি কার থেকে নেমে গিয়েছি। পার্কিং স্পট এটা। পার্কিং করে একটু হাঁটতে হবে, হেঁটে চলে যেতে হবে আমাদের কোকোনাট ট্রি হিলে। অ্যান্ড নিচে এখানে একটা ক্যাফে দেখতে পেলাম। ক্যাফেটা টাইম পেলে অবশ্যই যেতাম, বাট হাতে এনাফ টাইম ছিল না। এই তো এই রাস্তা দিয়ে উপরে যেতে হবে। উপরেই হচ্ছে কোকোনাট ট্রি হিল, যেটার জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড, বিকজ ট্রি হিল অনেক বেশি জোস। তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি কতটা বেশি জোস এই প্লেসটা। ও মাই গড, সিরিয়াসলি গাইস, অ্যামেজিং এই প্লেসটা। আমার তো মনে হচ্ছিল এখানে আমিই থেকে যাই, এখান থেকে কোথাও না যাই। বাট কি করার, এরপরে তো আমাদের আরেকটা স্পট ভিজিট করতেই হবে, যেটা হচ্ছে সিক্রেট বিচ। দ্যাটস ওয়াই এখানে কিছুক্ষণ বসে থাকলাম অ্যান্ড কিছু পিকচার নিলাম, ভিডিও নিলাম। এনাফ টাইম নাই হাতে। মন চাচ্ছিল সানসেটটা আমি এখানেই দেখি, বাট নো ওয়ে। দ্যাটস ওয়াই এখানে বেশিক্ষণ আর থাকতে পারলাম না। একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম, দেন ব্যাক করলাম এখান থেকে। সেকেন্ড যে প্লেসটা এখন হচ্ছে সিক্রেট বিচ, যে বিচটা অ্যাকচুয়ালি সিক্রেট এই মিরিশা বিচে। এখানে মানুষ খুবই কম, পানির কালার অনেক সুন্দর, সব থেকে বিষয় যেটা রোমান্টিক একটা পরিবেশ এই সিক্রেট বিচটা। বাট সেখানে যাওয়ার সময় হয়ে গেল আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা। আমাদের যে ড্রাইভার, সে লোকেশন দিয়েছে, সে অ্যাকচুয়ালি ঠিক মতো চিনতে পারে নাই। অ্যান্ড এই ড্রাইভার হচ্ছে আমাদের সেই ড্রাইভার যেটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে সিলেক্ট করা। এই ড্রাইভারটা অনেক বেশি ভালো ছিল। বাই দ্য ওয়ে, উনি আমাদেরকে লোকেশন অনুযায়ী নিয়ে যাচ্ছিল, বাট লোকেশনে গিয়ে দেখি অ্যাকচুয়াল সেই প্লেসটা না আমরা যেখানে যাব। উনি আমাদেরকে বলছিল এখান থেকে হেঁটে আর একটু সামনে গেলেই সেই আমরা স্পটটা পাবো, সিক্রেট বিচ। অ্যাকচুয়ালি না। দেন আমার হাব্বি এখান থেকে লোকেশন দেয়, সে দেখে লোকেশন আমাদেরকে পেছনে দেখাচ্ছে। সো আমরা আবার এখান থেকে কারে উঠি। আমরা লোকেশনে এখন তো ঠিকই পৌঁছালাম, বাট কার আমাদের যাবে না।
এখান থেকে আমাদের যেতে হবে এই টুকটুক করে, বাট এই টুকটুক আলাটা অনেক বেশি বাজে। কি করছে সেটা একটু পরে শেয়ার করছি। বাট এটাই হচ্ছে সেই সিক্রেট বিচ অ্যান্ড এটা ক্যাফেটা দেখো, ও মাই গড, সিরিয়াসলি গাইজ জাস্ট অ্যামেজিং। আমার মালদ্বীপের একটা ভাইবস লাগছিল, মনে হচ্ছে মালদ্বীপসে চলে আসলাম, বাট নো, দিস ইজ শ্রীলঙ্কা। এই সিক্রেট বিচটা দেখে আমি জাস্ট ওয়াও, সিরিয়াসলি এই সময়টা আমার লাইফের বেস্ট একটা সময় কেটেছে আমার হাব্বির সাথে, অনেক অ্যামেজিং একটা সময় কেটেছে। অ্যান্ড এখানে যে যার মতো এনজয় করছিল, দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ এখানে, অ্যামেজিং একটি লাভলি পরিবেশ, রোমান্টিক পরিবেশ, এক কথায় অনেক বেশি জোস। এখানেই আমরা সানসেটটা এনজয় করি, দুজনে অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ। সিক্রেট বিচ থেকে আসার সময় অটোওয়ালাতে আমাদের যে প্রাইসটা বলে নিয়ে গিয়েছে ওই প্লেসটাতে সিক্রেট বিচে, অ্যাকচুয়ালি যখন তাকে টাকা দেওয়া হয় তখন সে আমাদের কাছে ডাবল চার্জ করে, মিথ্যা কথা বলে। অ্যাকচুয়ালি সে মিথ্যা কথা বলে, জিনিসটা খুবই খারাপ লাগে। অ্যাকচুয়ালি সবাই ভালো হবে এমনটা নয়, শ্রীলঙ্কার কিছু কিছু মানুষ ভালো, কিছু কিছু মানুষ একটু খারাপ। যাই হোক, দেন চলে আসলাম যে বিচটা এখন দেখতে পাচ্ছ, এই বিচটা হচ্ছে আমাদের বিচ, আই মিন আমাদের হোটেলের সামনে যে বিচটা, মিরিশা বিচ। এই বিচটার এত বেশি জোস অ্যান্ড এত বেশি কালারফুল লাইফ, ও মাই গড, সি ভেরি বিউটিফুল। ক্যাফে থেকে শুরু করে খাবার, এক কথায় অ্যামেজিং। আমরা তো অনেক বেশি এনজয় করছিলাম। দেন চলে আসলাম এখান থেকে আমাদের রুমে, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক টায়ার্ড। এখন একটু রেস্ট নিব, আই মিন একটু ঘুমোবো, আমার হাব্বিও ঘুমাবে, আমিও একটু ঘুমোবো। দেন আমরা বের হবো এগেইন। ঘুম শেষে আমরা এগেইন ঘুরতে বের হয়ে গেলাম। অ্যান্ড সি, এখন আমরা কিছু স্টল, আই মিন এখানকার যে শপগুলো আছে সেগুলো একটু চেক আউট করবো। এই রোডটা ধরে দুপাশে জাস্ট এইরকম তুমি সব দেখতে পাবে, ড্রেসেস, জুয়েলারিস, এভরিথিং। সো এগুলো একটু চেক আউট করছিলাম, বাট যেহেতু রাত হয়ে গেছে অনেক, অ্যান্ড বিচ এরিয়াগুলো সেটা যে দেশেই হোক না কেন একটু আর্লি তারা অফ করে দেয়। সো এখানেও তারা অফ করে দিয়েছে অলমোস্ট। সো আমরা একটু স্যাড হয়ে গেলাম, কিছু করার নাই। অ্যান্ড আমরা ডিনার করতে চেয়েছিলাম দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে, বাট স্যাডলি সেটাও অফ হয়ে গেছে। মুডটা তো পুরোই নষ্ট হয়ে গেল। তারপরে কি করার, একটা ওপেন পেলাম। অ্যান্ড এই রেস্টুরেন্টটা তারা তাদের ট্রেডিশনাল খাবারগুলোই সার্ভ করে, দেখতেই পাচ্ছ এগুলো সব শ্রীলঙ্কান ফুড। খাবারগুলো মোটামুটি একদমই বলবো এত বেশি টেস্ট না, অ্যাকচুয়ালি স্পাইসি তারা খুবই লাইট খায়, দ্যাটস ওয়াই টেস্ট লাগে না। এই তো রাইস নিয়েছিলাম, সাথে ছিল বিভিন্ন ধরনের তরকারি তাদের, অ্যান্ড লাস্টলি চা নিলাম। চাটা আমার হাব্বিকে আগে টেস্ট করালাম, দেন আমি নিলাম। অ্যান্ড সাথে তাদের সামুচা, সিঙ্গারা, যা যা পেয়েছে আমার হাব্বি সেগুলোও ট্রাই করছিল। দেন চলে আসলাম এগেইন বিচে। আমরা অনেক দুজনে একসাথে হাঁটতে লাইক করি, তোমাদের সাথে অলওয়েজ আমি ব্লগে শেয়ার করে থাকি। আমরা ডিনার শেষে দুজনে একসাথে, সেটা যে দেশেই হোক না কেন, যেখানেই হোক না কেন, দুজন একসাথে হাঁটি। এভাবে আমাদের সুন্দর একটা ডে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেতে নিউ এক্সপেরিয়েন্স নিয়ে। সো স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।